আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন, বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দারা, হে ঈমানওয়ালা, যারা আমার প্রতি ঈমান রেখেছ, তোমরা শুনে রাখো, যখন তোমাদের দ্বারাতে ভুল হয়ে যাবে, পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, সেই পাপ থেকে, গুনাহ থেকে তোমরা আমার দিকে ফিরে এসো। আমার দিকে ফিরে আমার দরবারে তোমরা তওবা করো। তওবা আমি তোমাদের তওবাকে গ্রহণ করি, তোমাদের তওবাকে কবুল করে আমি তোমাদের আল্লাহ তোমাদের নেকিতে যেন নেকি লিখে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, যখন তোমাদের দ্বারাতে ভুল হবে, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, সেই সময় যদি আমার দিকে ফিরে আসতে পারো রে মুসলমান, তবে আমি তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যেই বান্দাটা একবার পাপ করবে, একবার গুনার আমল করবে, আর সেই বান্দাটা যদি আল্লাহর দিকে, আল্লাহর রাস্তাতে যদি আবার ফিরে আসতে পারে, সেই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগানাকে ক্ষমা করে তাকে জানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি জানে দেয়। আল্লাহ রব্বুল আলামিন এতই জানে মেহেরবান, এতই জানে রহমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে, গুনাহগার পাপী বান্দাকে গুনাহগার বলে ডাক দেয় না। ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন বান্দা, ওরে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমাদের দ্বারাতে যখন ভুল হয়ে যাবে, তোমাদের দ্বারাতে যখন পাপ হয়ে যাবে, হাতের দ্বারায়, মুখের দ্বারায়, চোখের দ্বারায় যখন তোমাদের গুনাহ হয়ে যাবে, সেই পাপ খানাকে বুঝতে পেরে যদি আমার দিকে ফিরে আসতে পারো রে বান্দা, তবে আমি তোমাদের গুনাহটাকে ক্ষমা করে দিয়ে তোমাদের গুনার বদলাতে আমি নেকি দিয়ে চেঞ্জিং করে দিই। ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এত জানে রহমান, এত মেহেরবান। এই পৃথিবীর বুকে, জমিনের উপরে কোন একজন বান্দা যদি, আল্লাহর কোন একজন বান্দা, গরিব বান্দা, অসহায় বান্দা, খেতে পাই না বলে অসহায় বান্দা, খাওয়ার জুড়ে না, ছেলে মেয়ে রয়েছে, খাওয়ার জন্য সেই ছেলেরা কান্না করে, আর সেই লোকটা অন্ধকার রাত্রিতে বাড়ি ছেড়ে দিয়ে, সেই ছেলের জন্য বাড়ি ছেড়ে দিয়ে চুরি করতে চলে যায়। সেই লোকটা একবার চুরি করে আসে, আবার দ্বিতীয়বার চুরি করতে যায়, দ্বিতীয়বার চুরি করে আসে, তৃতীয়বার চুরি করতে যায়, আবার চতুর্থবার যদি ধরা পড়ে যায়, সেই লোকটাকে যেন আর ছাড়া হয় না। সেই লোকটাকে আল্লাহর বান্দাটাকে, সেই চোরমুড়ি করে সেই মালিক, সেই মালওয়ালা তাকে জানে ধরে বেঁধে রেখে দেয়, আর সেই লোকটাকে জানে শাস্তি দেওয়ানো হয়, তাকে ছাড়া হয় না। একবার যদি ধরা পড়ে গেছে, আর একবার যদি চুরি করতে যে ধরা পড়ে গেল, বিচার সালিশ করে তাকে ছেড়ে দেওয়া হয়, দ্বিতীয়বার ছেড়ে দেওয়া হয়, কিন্তু তৃতীয়বার গেলে সেই লোকটাকে আর ছাড়া হয় না, তাকে শাস্তি পেতে হবে, শাস্তি তাকে দিয়ে ছাড়বে, তাকে ছাড়বে না। ভাই মুসলমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, হে বান্দা, আমার দিকে তুমি যদি ফিরে আসতে পারো, আমার দিকে যদি তোমরা ফিরে আসতে পারো, আমি তোমাদের রব, তোমাদের আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভাই মুসলমান,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে, হে বান্দা, যারা তোমাদের দ্বারাতে যার ভুল হয়ে যাবে, যাদের দ্বারাতে গুনাহ হয়ে যাবে, সেই ব্যক্তিটা বুঝতে পেরে গেল আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আমার দ্বারাতে পাপ হয়ে গেছে, আর সেই গুনাহখানাকে বুঝতে পেরে যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন্দ্র করি, আল্লাহর রহমত হয়ে রহমত থেকে নিরাশ না হয়ে আল্লাহর কাছে যদি তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সঙ্গে ওয়াদা করে রেখেছেন, যদি সেই লোকটা ফিরে আসতে পারে, সেই লোকটার গুনাহটাকে মোচন করে দিয়ে তাদের আমলনামাতে নেকি লিখে দেয়, তাদের আমলনামাতে নেকি লিখে দেয়। ভাই মুসলমান, কিন্তু আমরা এমন একটি পাপী বান্দা যে সেই বান্দাটা আমরা বুঝতে পারি না যে আমাদের দ্বারাতে ভুল হচ্ছে কি আমাদের দ্বারাতে গুনাহ হচ্ছে, তো সেই গুনাহটাকে নিয়ে আমরা কেন বসে আছি? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, সেই বান্দাটা সবচেয়ে অতি উত্তম ভালো মহান বান্দা, যেই বান্দাটার বারে আল্লাহর নবী, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন উম্মত রে, যতগুলো আদমের সন্তান রয়েছে রে, সমস্ত আদমের সন্তান, আদমের বেটা বেটি, আদমের ছেলেরা পাপী, গুনাহগার, খাতাকার, তবে সেই পাপী বান্দাদের মধ্যে সবচাইতে ভালো বান্দা, অতি উত্তম ভালো বান্দা সেই বান্দাটা, যেই বান্দাটা গুনাহ করলো, সেই বান্দাটা পাপ করলো, আর পাপ করার পর বুঝতে পারলো, আবার তওবা করে সেই গুনাহটাকে জানে মোচন করে নিতে পারলো, সেটাই বান্দা জানে আল্লাহর নিকটে ভালো বান্দা। আল্লাহর নবী নিজে বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সুবহানাল্লাহ। সমস্ত আদমের সন্তান গুনাহগার, সমস্ত আদমের সন্তান খাতাকার, পাপী বান্দা, তবে সেই বান্দাটার মধ্যে সবচাইতে ভালো বান্দা, সবচাইতে আল্লাহর নিকটে ভালো বান্দা, যে বান্দাটা গুনাহ করার পর বুঝতে পেরে গেল, তওবা করতে পারবে যে গুনাহ করার পর, সেটাই বান্দা আল্লাহর নিকটে সবচেয়ে ভালো বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এই যে রমজান মাস, রোজার হালাত, রোজার মাসটা দিয়েছি আমরা পাপী গুনাহগার বান্দাদেরকে এমন একটি নিজের জীবনে এমন একটি যেন ভালো একটা মেহেরবানি করেছেন, সেই রহমান আমাদের উপরে জানে একটি যে এমন একটি মাস দিয়েছে, যে মাসটা এখন বর্তমানে চলছে, সেই মাসটা এত ফজিলতের মাস, এই রমজানুল মুবারক বাইনা এত সবের মাস, এত সবের মাস, নেকি জানে চলে যাচ্ছে আমরা বুঝতে পারি না। ভাই মুসলমান, আজকে আমরা বাড়িতে রমজান মাসে রোজার হালাতে কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন এই রমজান মাস, পবিত্র মাসটাকে কেন্দ্র করি বান্দারে, আমি তোমাদের মধ্যে যেই 12টি মাস দিয়েছি রে, এই 12খানা মাসের মধ্যে একটা মাস জানে তোমাদের জন্য রহমতের মাস করে দিয়েছি, মাগফিরাতের মাস করে দিয়েছি। এই বান্দা, যদি তোমরা সেই বান্দা এই 11 মাসে যা গুনাহ করেছ, সেই গুনাহগুলোকে কেন্দ্র করে তোমরা তওবা করবে, ইস্তিগফার করবে, রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে, সেই রমজান মাসটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে তওবাগুলোকে কবুল করে নেবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন
এই রমজান মাসটার এত স্বভাব, এত ফজিলত, যে বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাটাকে বলছেন, হে পৃথিবীর বান্দারা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসটা পবিত্র পাক মাস, যে রমজান মাসে জানে আমি কোরআনকে নাজিল করলাম। এই রমজান মাস এত ফজিলতের মাস, রোজার মাস, যেই রোজার দিনে আমরা বুঝতে পারি না কতটা নেকির দিন চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, আমরা বুঝতে পারি না। কিন্তু আল্লাহ বলছে, বান্দা এই রমজান মাস রোজার দিনে আমি কোরআনটাকে নাজিল করলাম। সুবহানাল্লাহ। কোরআন হলো আল্লাহর বাণী, কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর বাণী। এই মিষ্টি বাণী, এত সুন্দর কতগুলো কোরআনে রয়েছে, যেই কোরআনটাকে যদি আমরা বুঝে 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 পড়ি, সেইগুলোকে তরজমা জানতে পারে, তবে আর চাইতে পৃথিবীর বুকে কোনো জানে বই নাই, পৃথিবীর বুকে কোনো যেন কিতাব নাই যেই কোরআনের এবং হাদিসের মতন একটা কোনো বই হবে। কোরআনের মতন পৃথিবীর বুকে আপনি সারা জীবন খুঁজে বেড়ান, আপনি একটা বই খুঁজে পাবেন না কোরআনের মতন সুন্দর একটা বই, যে দুনিয়াতে সমস্ত জিনিসের মাসলা মাসাইল রয়েছে। সুবহানাল্লাহ। এত একটি এমনই একটি গুরুত্বপূর্ণ বই আল্লাহ আমাদেরকে কিতাবটা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে এত সুন্দর স্বভাব রেখেছে, এত ফজিলত রেখেছে। ভাই মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা, সালফে সালেহিন, তাবে তাবেঈনেরা, বন্ধুরে আমার, যখন রমজান মাসটা আসতেন, এই রমজান মাসটা রোজা রাখার জন্য আল্লাহর দিনী বান্দারা, আল্লাহর মুখলিস বান্দারা আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন আমরা যে জীবনে আল্লাহ যেগুলো গুনাহ করেছে, এইগুলো গুনাহ জানে আল্লাহ আমাদের জানে ক্ষমা হয়ে যায়। আল্লাহ এই রমজান মাসটা জানে আমার জীবনে আসে, আর এই রমজান মাস জীবনে আসতে গেলে আল্লাহ আমার জানে গুনাহগুলোকে ক্ষমা করে দিবি। এই করে আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন যে আল্লাহ আমাদের নসিবে জানে রমজান মাসটা আসে, তাই বলে আল্লাহ আমার এই রমজান মাসটা পেয়ে আমরা যেন নিজের নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারি। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আবার যখন রমজান মাসটাকে পেয়ে যেতেন, 30টি দিন রোজা রাখতেন, আবার রোজা রাখার পর সেই বান্দাগুলো দিনী বান্দা খালিস নিয়াতি আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন আমরা যে 30 দিন রোজা রাখলাম, এই রোজার হালাতে থাকলাম, সকাল থেকে সন্ধ্যা বিকাল পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত খিদার জ্বালাতে থাকলাম, মাবুদ রে তোমার রজামন্দি হাসিল করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে এই রোজাটাকে আল্লাহ তুমি মাগফিরাতের জন্য কবুল করে নাও। এই করে করে দোয়া করতেন। আর কি আমরা গুনাহগার পাপী বান্দা হয়ে আমরা সেই তওবা করতে পারি না। সুবহানাল্লাহ। এই যদি আমরা রমজান মাসটাকে পেয়ে যদি আমরা গুরুত্বপূর্ণ না দিই, তাকে যদি একটা ভ্যালু দিয়ে আমরা যদি নেকির সবাটাকে কাটি, নেকির সবাটাকে নেকিতে না কাটাতে পারি, তবে আমাদের মতো কি হতভাগা মুসলমান কেউ হবে? জি, একবার ভেবে দেখেন, রোজার মাস চলে যাচ্ছে, কোরআন তেলাওয়াত হয় না, আর যদি কোনো ঘরে কোরআন তেলাওয়াত হচ্ছে তো শুধু রমজান মাসেই তেলাওয়াত হচ্ছে, এছাড়া অন্য মাসে আর হয় না। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এই রমজান মাস এত রহমতের মাস, এত ফজিলতের মাস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন হঠাৎ করে দুইজন আল্লাহর বান্দা চলে আসলেন। সেই বান্দা, দুইজন আল্লাহর বান্দা নবীর কাছে আসলেন, আবার এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা দুইজন জানে ইসলাম গ্রহণ করতে চাই গো নবী। সেই দুইজন বান্দা বলছে, আল্লাহর নবী আমরা জানে দুইজন
ইসলাম গ্রহণ করতে চাই, ইসলামের মধ্যে আমরা যেন আসতে চাই। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আল্লাহর হাতে, আল্লাহর নবীর হাতে হাত রেখে সেই দুইজন বান্দা যেন ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর কিছুদিন পর যেন একটা হঠাৎ করে একজন যেন মারা গেলেন। সেই ব্যক্তি এমন একটি লোক ছিলেন, জিহাদের ময়দানে জিহাদ করতে 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 যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। হঠাৎ করে তিনি কিন্তু দুনিয়া ছেড়ে দিলেন, ইন্তিকাল হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। আবার দুইজন যে ইসলাম গ্রহণ করেছিল ভাইরি, একজন শহীদের মাঠে শহীদ হয়ে গেলেন, যুদ্ধের মাঠে জিহাদ করতে 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 শহীদ হয়ে গেলেন। আর শহীদের বেড়া হিসাবে তাদের জন্য জান্নাত রয়েছে। কিন্তু বন্ধু, সেই লোকটা নামাজি ছিলেন, সেই লোকটা নামাজি ছিলেন, আবার সেই লোকটা জিহাদের ময়দানে যে যেন শহীদ হয়ে গেল। সেই ব্যক্তি শহীদ হওয়ার কারণে তিনি মারা যান। আবার এদিকে ভাই মুসলমান, আবার একজন দ্বিতীয় ব্যক্তি জানে বেঁচে আছেন। তাই শহীদ হওয়া লোকটা থেকে সেই লোকটা জানে ইবাদতে কম ছিলেন, সেই লোকটা নফল ইবাদত করতেন কম। কিন্তু ভাই মুসলমান, এই লোকটা জানে তার মরার পর কিছুদিন পর জানে মারা যাচ্ছেন। আবার সেই লোকটা যখন মারা গেলেন, আবার সেই একজন লোক এই জায়গাতে বসে যেই লোকটাকে দেখলেন নবীর হাতে হাতে বায়াত করলেন, সেই সাহাবা, আল্লাহর নবীর সাহাবা, একদিন রাত্রিতে যারা স্বপ্ন দেখছেন। স্বপ্নতে কি দেখছেন রে বন্ধু? জানে সেই লোক, দুইজন লোক যারা একজন শহীদ হয়ে মারা গেছে এবং একজন যে কিছুদিন পর জানে মারা গেছেন, এই দুইজনের ব্যাপারে স্বপ্ন দেখেন। আবার স্বপ্নতে দেখতে পেলেন যে শহীদ হওয়ার আগে লোকটা জানে জান্নাতে চলে গেছে, জান্নাতে যাচ্ছে। এই একজন ব্যক্তি যেহেতু শহীদ হয়ে মারা যাওয়ার কারণে আগে মারা গেলেন, শহীদ হয়ে গেছে তাই বলে আগে মারা গেছেন। আবার একজন ব্যক্তি যে ছিল তার সঙ্গী, সেই লোকটা কিছুদিন পর মারা যাচ্ছেন। কিন্তু সেই লোকটা দেখেন কি, যে লোকটা তাদের ব্যাপারে স্বপ্ন দেখছে কি, যে লোকটা কিছুদিন পরে কিছুদিন বাদে মারা যাচ্ছেন, সেই লোকটা জান্নাতে আগে যাচ্ছে আর শহীদ হওয়া লোকটা বাদে যাচ্ছে। নবীজি কেসে বলছেন, নবীজি এই যে লোকটাকে দেখলাম, দুইজন লোক আল্লাহর নবী গো আপনার হাতে হাতে বায়াত করলেন, আর হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়ে গেছিলেন। সেই দুইজন ব্যক্তি জানে একজন মারা যান শহীদের মাঠে, যুদ্ধের মাঠে।